আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব গণিতের পার্সেন্টেজ শতাংশ নির্ণয় করার গণিত। কারণ 100% কত পরিমাণ ভাগ আসে, শতকরা গণিতের এই শতাংশ গণিতের থেকে আজকে আমরা গণিত করব বা শিখব। চলুন শুরু করি। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার যে কোনো ধরনের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। তো অবশ্য ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে বলে আমি আশা রাখি। এর সঙ্গে চলুন তো আজকে আরম্ভ করব। তাহলে আমাদের প্রথম কোশ্চিন হলো, আজকে আমরা আলোচনা করব শতাংশ প্রকাশ করা। শতাংশ প্রকাশ করা মানে পার্সেন্টেজের গণিত। তাহলে আমরা প্রথম কোশ্চিনটা হলো 3/10 শতাংশ প্রকাশ করলে কি হয়? প্রকাশ করা 3/10 শতাংশ কি করা? প্রকাশ করা। এইটাই হলো আমাদের গণিত। তাহলে আমরা এখন গণিতটা কি সমাধান করব। কিভাবে করব? আমরা শতাংশ প্রকাশ করবো বলছি, যেহেতু আমরা তাহলে এখন শতাংশ 3/10 শতাংশ মানে 100, শতাংশ মানে 100। তাহলে আমরা এই জিরো কাটলাম, এই জিরো কাটলাম, থাকলো আমার কি 3 পূরণ কত 10, 3 10 30। আমার শতাংশ প্রকাশ করা হয়েছে, তাহলে 30%। হ্যাঁ, 30% আমাদের কি আসলো অ্যান্সার। একদম সহজ, 30% আমাদের কি আসলো অ্যান্সার আসলো। শতাংশ এই 100 মানে হলো কি 100 মানে হচ্ছে শতাংশ, 100 3 ভাগ। এই পার্সেন্টেজ শতাংশ প্রকাশ করা। হ্যাঁ, এটি হলো মূল সূত্র। আছে 2 নম্বর কোশ্চিন। কোশ্চিন নম্বর 2, কোশ্চিন নম্বর 2, 60% অফ ভগ্নাংশ প্রকাশ করা। ভগ্নাংশ প্রকাশ করা। প্রকাশ করিলে পাওয়া যায়। তাহলে আমরা 60 ভগ্নাংশ প্রকাশ করব। গণিতটা সমাধান করব কত? 60% মানে 100 আসবো। এই জিরো কাটলাম, থাকলো কত 10। তাহলে আমরা এখন ছোট করব কি 3 কে 3, 5 দাগুনা 10। তাহলে আমরা অ্যান্সার কি পেলাম 3/5। 3/5। তাহলে আমার উত্তর আসলো কত? 3/5। ভগ্নাংশ প্রকাশ করা হয়েছে, এটা আমাদের অ্যান্সার আসলো 3/5 মানে 5/3 অংশ। এটা আমার অ্যান্সার চলে আসলো। আচ্ছা, পরবর্তী আমরা কোশ্চিন
কোশ্চেন নম্বর 3, 0.72 শতাংশ প্রকাশ করা। শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা কিভাবে করব? শতাংশ যদি আমরা প্রকাশ করা চাই 0.72 শতাংশ মানে 100। তাহলে এই 2 ঘর পরে দশমিক আছে, তাহলে তলের 2 ঘর পরে দশমিক দিলে আমার কি আসবো? এই দশমিক আর তলে এই দশমিক হরানোর জন্য এই জায়গায় 2টা দশমিক দিলে আমার শেষ। তাহলে 1 সেকেন্ডের মধ্যে আসবো কত? 72%। এই দশমিক আর তলে যে মনে মনে দশমিক আনা হলো, এই দশমিক গেল, তাহলে আসলে আমার কত? 72% শেষ। 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সার এসে গেল। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4, ওয়াই আর জেডর পার্সেন্টেজ কি হয়? কি মান হয়? তাহলে এক্স আর জেড ওর পার্সেন্টেজ কি মান হয়? তাহলে একদম কোশ্চেন সহজ। এক্স রস পেটকে রস মানে পূরণ, তাহলে এক্স ওয়াই পূরণ কি? জেড। তাহলে কি আসবো? 100। পার্সেন্টেজ পর তো 100 আসবো। তাহলে আমার সংখ্যা ছিল এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড। তাহলে আসলো কত? 100। তাহলে আসলো কি? 100। একদম সোজা, এটা আমাদের অ্যান্সার 100। এক্স ওয়াই এক্স বাই 100, এটা হলো আমাদের কি আসলো? অ্যান্সার চলে আসলো। একদম সহজ, খালি করা নিয়ম জানলে একদম সহজ। তো অতি সহজের মধ্যে গণিতগুলো সমাধান করলাম, সাথে থাকবেন। তারপরে কোশ্চেনটা আমরা আলোচনা করব। কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5, 150 কই 150 কই 50 কই 30% বেশি হওয়া সংখ্যা, বেশি হওয়া সংখ্যাটো হব। তাহলে 150 কই বেশি 30% বেশি হওয়া সংখ্যাটো কি? তাহলে আমরা কোশ্চেনটা কি সমাধান কিভাবে করব? আচ্ছা, 125 কই, তাহলে র আছে, তাহলে আমরা কোশ্চেনটা সমাধান করব। 150 ইন্টু 30% বাই 100। তাহলে আবার কি করে যায়? কাটাকাটি করি। 1 এই 0, এই 0, এই 0 থাকলো কত? 15। 15 ইন্টু কত? 3। তাহলে আমাদের আসলো কত? 3 15 45। 3 15 45। তাহলে কি কইছে? 150 কই 25 বেশি হওয়ার সংখ্যাটা। তাহলে 150 কই 30% বেশি হওয়ার সংখ্যাটা কি হবে? তাহলে আমরা কত পেলাম? 45। তাহলে 150 যোগ 45, তাহলে এটা কত? 100। আচ্ছা, আমার জায়গা হইতেছে না, তাহলে আমরা উপরে লিখবো। তাহলে আমরা উপরে লিখতেছি কত? 150 যোগ 45, তাহলে দিছি 195। এটা আমাদের অ্যান্সার। হ্যাঁ, 195। যেহেতু কি কইছে বেশি হওয়ার সংখ্যাটা কত আসলো? 195। তাহলে 50 কই বেশি হওয়া, আমরা আসতে লিখিনি বেশি, বেশি সংখ্যা আছে, বেশি সংখ্যা
বেসিস সংখ্যা কত 195 একবারে সহজ গণিত আমরা এই জায়গায় লিখে শেষ করতে পারি বা এই জায়গায় পরীক্ষা আমরা এই যে শর্টে লিখবো এই সিস্টেম আনবো হ্যাঁ এটা আমরা এখন প্র্যাকটিস করার জন্য 195 বেসিস সংখ্যা লিখলাম হ্যাঁ ডাইরেক্ট আসলো আচ্ছা তার পরবর্তী কোশ্চেন নম্বর হলো 6 কোশ্চেন নম্বর 6 এটা সংখ্যা 8% হয় এটা সংখ্যা 8% যদি 20 হয় তেনতে সংখ্যাটো কি তাহলে কি কইছে যে এটা সংখ্যা 8% যদি 20 হয় তেনতে সংখ্যাটো কি তাহলে আমরা সংখ্যাটা এখন ধরে নিব কিভাবে আচ্ছা তাহলে আমরা গণিতটা এখন সমাধান করব ধরাহাল সংখ্যাটো না জানো তো ধরলাম আমরা x তাহলে x ওর সংখ্যার মানটা কত দেওয়া আছে 5% তাহলে আমরা কিভাবে লিখব আমরা এখন লিখব x ইনটু 8% মানে 100 বাই পার্সেন্টেজ পরে কি আসলে 100 আসবো আর ইকুয়াল টু আছে কত যদি 20 হয় 20 মানটা আমাদের দেওয়া আছে আমার বাই করার লাগে x এর মান তাহলে আমরা এখন কাটাকাটি করব কিভাবে করব 8 কে 4 দ্বিগুণ 8 50 দ্বিগুণ 100 তারপরে যায় 25 আসলো 2 থাকলো আমাদের কত 2/25 আচ্ছা জায়গা হচ্ছে না আমরা উপরে লিখবো আচ্ছা তাহলে 2/25 থাকলে 2/25 আছে আমাদের হ্যাঁ আর উমরা আছে 20 তাহলে আমার আসলো কত 2/25 তাহলে আমরা এখন কিভাবে কি করব আর এই পাশে আমার কি আছিল x ইনটু x আছে তাহলে আমরা এখন গণিতটা x এর উল্টাবো কিভাবে উল্টাবো x ইকুয়াল টু আমরা উল্টা দিলে উপরে আসবো উপরে যাব 25 ইনটু এই পাশে আসার পর 0 তলে আসলো 2 x এর মান আমরা এখন বাই করতে পারবো কি করা যায় 502 কে 2 5 দুগুণ 10 দুগুণ 20 তাহলে আমার রইল কত এখন বাইসা রইল আমার x ইকুয়াল টু 25 ইনটু 10 তাহলে আমার কত আসলো এখন 0 ঘর কাটলাম 5 কে 5 2 কে 2 তাহলে 250 আমাদের অ্যান্সার আসলো x এর মান আমার কত আসলো x এর মান 250 ঠিক আছে x এর মান আমাদের আসলো কত 250 একবারে সহজ আচ্ছা কোশ্চেন একদম সহজ 250 আমাদের অ্যান্সার আসলো আচ্ছা আমরা এখন পরবর্তী কোশ্চেনটা আলোচনা করব কোশ্চেন নম্বর 7 যদি এটা সংখ্যা কে বৃদ্ধি হয় x এর সংখ্যাটো কি যদি এটা সংখ্যার কে
পার্সেন্ট বৃদ্ধি হয় বা বৃদ্ধি হলে একশোর হয় সংখ্যাটো কি সংখ্যাটো কি তাহলে আমরা জানি এর সূত্রই হবো কি x% আর x। তাহলে আমরা ডাইরেক্ট উত্তর একবারে আমরা সহজভাবে লিখতে পারবো কি যে x প্লাস 100x বাই কিউ। হ্যাঁ, পার্সেন্টেজ 100x বাই কিউ, 100x বাই কিউ। 100 সংখ্যাটা হলো k, k% a প্লাস b, কে আসবো। তাহলে আমরা অত লম্বা ভাবে যদি না করি আমরা সহজ ভাবে করবো k% বৃদ্ধি। তাহলে 100x আর x যোগ 100 যোগ k মানে k% আর x হয়, তাহলে 100 আসবো। এই 100 কারণে ডাইরেক্ট আমরা এক অ্যান্সার আনলাম x ফর, মানে টাইম বাঁচানোর জন্য x। আর যদি আমরা এটা গণিতটা প্র্যাকটিস করে দেই তাহলে আমরা দেখবো এটাই অ্যান্সার আসবো। আমরা তাহলে দেখবো কোন অ্যান্সারটা আসে না নাই। আচ্ছা, তাহলে অ্যান্সারটা আমরা ধরা হলো এক সংখ্যা তো x, ধরা সংখ্যা তো x। প্রশ্ন মতে a প্লাস a এর k% কি বৃদ্ধি, k% বৃদ্ধি হয় x। তাহলে আমরা কি লিখবো এখন a প্লাস a ইন্টু k বাই 100 আসবো। আর এই 100 মানে কি দেওয়া আছে আমাদের x দেওয়া আছে, ইকুয়াল টু কত হবে x। তাহলে এখন 100 বাই x হলে এর মানটা কত আসবে। তাহলে আমরা a ইকুয়াল টু 1 মাইনাস প্লাস k বাই 100 ইকুয়াল টু কত আছে x আছে। আমার নিষেধের জায়গা হলো k2 x মান আসলো। আচ্ছা, তাহলে আমরা এখন কি লিখবো a ইন্টু কত আছে 1 বাই 1 প্লাস 100 আসলো, উল্টা যাবো তখন 100। তাহলে আমরা গণিতটা কইছে 8 নম্বর গণিত। 8 নম্বর গণিতটা কইছে যে 50% 25% বড়ালে নতুন সংখ্যাটা হব। 50 যদি তার সঙ্গে 25% বাড়ায় দেওয়া যায় তাহলে সংখ্যাটা নতুন কি মানে। তাহলে অপশন এতে আছে 75, অপশন বিতে আছে 175, অপশন সিতে আছে 37/37 সমস্ত 1/2, অপশন ডিতে আছে 5 সমস্ত 1/2। তাহলে এই দুটো তো হবই না। আমাদের উত্তর আসলো কি, যেহেতু 50 সঙ্গে কত যোগ করা হয়েছে 25% ধরা হয়েছে কি, ধরা হলো একটা সংখ্যা আছে কত, ধরা হল সংখ্যা x। আচ্ছা, যদি এর সঙ্গে 25% আমরা বাড়া দেই, 25% কি দিব বাড়া দিব,
তাহলে আমার সংখ্যাটা কত আসবো? এক্স প্লাস 25, তাহলে 25 আসবো না, 25 এক্স আসবো, 25 এক্স আসলো। তাহলে 25 সংখ্যাটা কি বাড়াইলো, এই 25টা আরো 50-এর লগে যোগ করে দিলে কি আসবো, আমার অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা এখন 50টা, তাহলে এখন কি লিখবো, 50-এর সাথে কত দেব, 50-এর সাথে 25 যোগ করে দিব। তাহলে আমরা এখন কত পাবো, 75। তাহলে আমরা চাইছি কি নতুন সংখ্যা, নতুন সংখ্যাটা হলো কি 75। আমরা উপরে লিখে দেই, নতুন সংখ্যাটা হলো কি 75। অপশন এ উত্তর হবো নতুন সংখ্যা তো 75। নতুন সংখ্যাটা হচ্ছে কি 75। উত্তর অপশন এ ছিল 75। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন একটা, কোশ্চিন নম্বর 9। কোশ্চিন নম্বর 9, এটা সংখ্যা, কোশ্চিন নম্বর 9, এটা সংখ্যা, এটা সংখ্যা 5% জিমান, 5% জিমান, জিমান 500 টাকার, 500 টাকার 12% সমান কিমান। তেনতে সংখ্যাটা কিমান, তেনতে সংখ্যাটা কিমান। এটা সংখ্যার 5% জিমান, 500 টাকার 12% হিমান, তেনতে সংখ্যাটার কিমান। প্রথম সংখ্যাটা দেওয়া নাই, কিন্তু 500 টাকার পার্সেন্টটা কত আছে, 12% সমান হয়। তাহলে আমরা কোশ্চেনটা এখন সমাধান করব। কিভাবে করব, ধরা হল, ধরা সংখ্যাটা এক্স, এক্স এর কত আছে, আমার এক্স এর মানটা আছে কত, 5%। তাহলে আমরা এটা লিখে নেই, এক্স ইন্টু 5% ইকুয়াল টু কত আছে, 500, আবার পূরণ কত আছে, 12%। 500 টাকার আছে কত, 12%, 100। তাহলে আমরা এই জায়গায় আমরা পার্সেন্টটা, আচ্ছা আগে তুলে নিলাম বলিটাকে, পূরণ কত আছে, 12%, 12%। তাহলে আমরা পরের লাইনটা লিখবো, পার্সেন্টটা গণিতটা তোলা লাগে, এক্স প্লাস পূরণ কত 5%, 5 মানে 100 আসবো, পার্সেন্টের ইকুয়াল টু কত আছে 500, পূরণ কত আছে 12/100, 12/100। তাহলে আমরা এখন উপরে লিখি, জায়গা হয় না, তাহলে উপরে আমার আসলে লিখতে লাগছে x ইন্টু 5/100 ইকুয়াল টু কত আছে 12%/100। তাহলে আমরা ইকুয়াল টু 500, হ্যাঁ 500 ইন্টু কত 12%, 100। তাহলে আমরা এই 100 কেটে দিলাম, দাগ সমান সমান ইকুয়াল টু উমরা আছে। তাহলে আমার বাইসার হলো কি 5x, এই মাঝখানে ইকুয়াল টু 500, আর বাইসার হলো কত আমার 12%, 100 এই 100 কাটা গেল, তো বাইসার হলো আমার 12। তখন যদি আমার বাইসা থাকলো 12, তাহলে আমরা এখন কি করব, তাহলে এক্স এর মানটা আমরা আগে বাই করা লাগে।
তাহলে আমরা এক্স এর মান বাই করব। এক্স দিয়া এই 5 দিয়া এই 5 এক কাটলাম, সাথে দুইটা লাড্ডু যোগ করে দিলাম। তাহলে আমার রইল কত, হলে রইল আমার এক্স। এক্স ইকুয়াল টু কত আছে, এক্স ইকুয়াল টু আছে আমার 100 পূরণ কত 12। তাহলে আমার এক্স এর মানটা এখন চলে আসলো কত, 12 কে 12 আর 7 আছে দুইটা লাড্ডু, তাহলে কত আসলো 1200। সংখ্যাটা আমার কত আসলো 1200। তাহলে নতুন সংখ্যা যেটা, সংখ্যাটা কত 1200 আছে সংখ্যাটা। হ্যাঁ, এটা হলো আমাদের অ্যান্সার 1200। তাহলে এক্স এর মানটা আমার কত আসলো 12। আমরা এক্স ধরছিলাম, এক্স সংখ্যাটার মান হচ্ছে কত 1200। একদম সহজ, খালি নিয়ম জানলি হলো, একদম সহজ। আচ্ছা, তার পরবর্তী আমরা কোশ্চিন নম্বর হবো 10। কোশ্চিনটা হয়েছে কি 10। তাহলে আমরা কোশ্চিন নম্বর 10, এটা সংকর ধাতুর, এটা সংকর ধাতুর ওজন 36 কিলোগ্রাম। তারপরা এটা ধাতু, এ ধাতুর ওজন 27 কিলোগ্রাম। আর বি এটা ধাতুর, বি ধাতুর কত, বি ধাতুর ওজন 5.4 কিলোগ্রাম। বাকি থাকা অংশ সির, বাকি থাকা সির অংশ কিমান, এটা সংকর ধাতুর ওজন, মানে একটা টোটাল ধাতুটা মিলা ওজন হয়েছে কত 36 কিলোগ্রাম। আর তারপরে এ ধাতুটার ওজন 27 কিলোগ্রাম। আর বি ধাতুর ওজন হয়েছে 5.4 কিলোগ্রাম। তাহলে বাকি থাকা সির অংশ কিমান, এ বি আর সি তিনটা ওজনের ধাতু। তাহলে আমরা প্রথম টোটাল, এটা আমরা বুঝলাম টোটাল ওজন আমাদের কত 36 কিলোগ্রাম। এ ধাতুর ওজন, 27 কিলোগ্রাম। বি ধাতুর ওজন 4.4 কিলোগ্রাম। তাহলে আমরা এই দুটো ধাতু আমরা যোগ করে নেই, তারপর সে টোটাল বাদ দেওয়া যাবো। তাহলে আমরা উপরে নেই, তাহলে আমরা এই দুটো যদি যোগ করা যায়, যোগ কত হবো 11। 11 এক, তাহলে 27 পয়েন্ট ধাতুর হয়েছে ওজন কত। তাহলে আমরা ধাতুটার ওজন যদি যোগ করি, তাহলে 3200 কত আসবো, 27, 28, 29, 30, 31, 32 কিলোগ্রাম হয়ে 32 কিলোগ্রাম। তাহলে ওজন আমার কত আসলো, টোটাল হলো আমার 36 মাইনাস 32
36.4 কিলোগ্রাম। তাহলে আমরা মাইনাস করবো এখন 36 থেকে 32 কিলোগ্রাম দিলে কত থাকে? 36 তো 32 4 0 10 থেকে 4 গেলে 6 আসলো 1 তাহলে 3 6 তে 3 গেলে 3 এর তো 3ই গেল তাহলে 3.36 কিলোগ্রাম ধাতু থাকে। যদি ধাতুর শতাংশ তাহলে নতুন ধাতু কত আছে? সি ধাতু সি ধাতুর ওজন আমরা কত বললাম? 3.6 কিলোগ্রাম। 6 কিলোগ্রাম আমাদের অ্যান্সার আসলো। সি ধাতুর পরিমাণ আসলো কত? 3.6 কিলোগ্রাম। আচ্ছা, এখানে আমরা কিলোগ্রামে শেষ করলাম। যদি কোশ্চিনটা শতাংশ প্রকাশ করবা কয় তাহলে কত আসবে? যদি শতাংশ এই গণিতটা প্রকাশ করবা কয়, আমার এই যেখানে চাইছে কোশ্চিন, এই কোশ্চিনটা আমাদের শেষ, এটাই আমাদের অ্যান্সার শেষ হলো। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোশ্চিন আলোচনা করব। তাহলে কোশ্চিন 11 নম্বর কোশ্চিন, এটা শ্রেণীর 80 জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হল আর বাকি অবতীর্ণ হল যদি 80%, 80% উত্তীর্ণ হলো, তেনেতে শ্রেণীটার মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? একটা ক্লাসে 80 জন ছাত্র আসিল, একটা পরীক্ষা দিল, তার থেকে কত 80 জন ফেল করলো, 80% ফেল করলো, তাহলে শ্রেণীটার মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে আমরা যে কোনো পাস করা ছাত্র ছিল তার পার্সেন্ট কত ছিল? তাহলে 100% যদি পার্সেন্টের গণিত এই জায়গায়, তাহলে আমরা কি করব? আচ্ছা, 80% ছাত্রই কি আছে? ফেল। 80% ছাত্র আছে কি ফেল, 80% ছাত্র ফেল। তাহলে পাস কয়জন এলো? পাসের সংখ্যা আসলো কত? পাস আসলো কত? 100 থেকে যদি 80% বাদ দেয় তাহলে আসলো আমার 20% কি আসলো? পাস। 20% পাস। আমরা এখন গণিতটা সমাধান করব। তাহলে 20% মাত্র পাস আসলো, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা চাইছি। তাহলে আমরা কি করব? পাস করা ছাত্রের সংখ্যা, আচ্ছা ধরে নিলাম, ধরা হল ছাত্র সংখ্যা কি? এক্স। এক্স মানে কত আছে? 20%। 20% কি আছে? পাস। এক্স মানে আছে কত? 20% পাস, আর 80% আছে কি? ফেল। তাহলে আমরা কোশ্চিনটা এক্স ইকুয়াল টু কত করব? 10%। পার্সেন্ট মানে কি? 100। পার্সেন্ট মানে হয়েছে কি? 100, আর ইকুয়াল কত আছে? 80। তাহলে আমরা এখন কাটাকাটি করব। এই শূন্য কাটলাম, তাহলে আর বাইসে থাকলো কত? 2 5 5। এখন বাইসে রইল কত? x ইকুয়াল টু 5 পূরণ কত? 80। ৫০টা 40 লাড্ডু 2টা, তাহলে আর 400 জন মোট ছাত্রছাত্রী আছে। টোটাল ছাত্র আসলে কত? আমার 400 জন ছাত্র আসিল। আচ্ছা, মাত্র 20% পাস করছিল আর 80% কি? ফেল করছিল। টোটাল ছাত্র আসলো কত? 400 জন। আচ্ছা, টোটাল ছাত্র আমাদের 400 জন আসলো। পরবর্তী
তাহলে আমার গণিতটা বোর্ডে আছে। এই গণিতটা হলো 12 নম্বর গণিত, কোশ্চেন নম্বর 12, যে এটা ঘরের মূল্য একক দশক শতক হাজার উযোগ লাখ 6,20,000 টাকা। ঘরটার দাম 15% হ্রাস করিলে ঘরটার নতুন মূল্য হব কিমান? তাই তো, নতুন মূল্য হব, নতুন মূল্য কিমান? হ্যাঁ, নতুন মূল্য কিমান? এটা ঘরের মূল্য 6,20,000 টাকা। ঘরটার দাম 15% হ্রাস করিলে ঘরটার নতুন মূল্য হব কিমান? তাহলে আমরা কি দিব? প্রথমে আমরা এটা কোশ্চেনটা কিভাবে সমাধান করব? যে 6,20,000 ইন্টু হ্রাস কত 15%, পার্সেন্টের বদলে আমার 100 আসলো। তাহলে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তাহলে রইল আমার 6,200, আর উপরে রইল 1500। তাহলে আমার কত আসবো? আমরা এই জায়গায় পূরণ করে নেই। আচ্ছা, আমরা মিশা দিয়ে আমরা উপরে পূরণ করে নেই। তাহলে আমরা 62,215 0 0 5 দুগুলো 10 0 হাতে রইল 1 5 6 30 আর 31। ঘর কাটলাম 0 0 2 অক্ষে 2 6 অক্ষে 6। তাহলে 0 0 0 3 9 93,000 আসলো আমার গণিত। তাহলে 62,000, 6 লাখ কত আসলো? 6,20,000 মাইনাস 93,000। তাহলে আমার এটা হলো মূল মূল্য, এর থেকে বাদ দিলে আমার কি যেটা ঘরের দাম সেটা আসবে। তাহলে আমরা এখন এটা থেকে এটা মাইনাস করলে কত আসবো? 93,000 0 0 0 10 থেকে 7 গেলি 3 গেলি 7, 10 আসলো, 12 থেকে 10 গেলি 2 আসলো, 1 আসলো, 5 6 থেকে 5 গেলি 1 গেলি 5, 5,27,000। ঘরের মূল্য আমার কত আসলো? 5,27,000 একক দশক শতক হাজার উযোগ লাখ 5,27,000 টাকা। 5,27,000 টাকা আসলো আমাদের মূল্য। আচ্ছা, তাহলে নতুন মূল্য ঘরের মূল্য কত আসলো? 5,27,000 টাকা আমার মূল্য আসলো। আচ্ছা, তার পরবর্তী একটা কোশ্চেন, তারপরের একটা কোশ্চেন হলো যে এটা টিভির মূল্য 14 নম্বর কোশ্চেন, 12,500 টাকার মূল্যর টিভি এটার দাম 20% হ্রাস করা হয়। তাহলে টিভির কিনা দাম কিমান? টিভির কিনা দাম কিমান?
যে 12,500 টাকা টিভির মূল্য, এটার দাম 20% হ্রাস করা হয়, টিভির কিনা দামের মূল্য কিমান? তাহলে আমরা অ্যান্সার আনবো কিভাবে? কোশ্চেন আমরা সমাধান করব। 25,000 12,500 টাকা, 12,500 টাকা পূরণ কত? 20%। তাহলে 20% মানে হলো আমার 100%, মানে আবার 100। তাহলে কাটাকাটি করবো 0 0, এই শূন্য এই শূন্য, রইল কত? 1250 পূরণ কত? 2। তাহলে আমার কত হইলো? 2 শূন্য 0, 5 দুগুণ 10, 10 শূন্য, হাতে রইল 1, 2 দাগুনা 4, আর 1 কত? 5, 2 কে 2, 2500 টাকা। 2500 টাকা কি পেলো? আমার মূল্য কি হ্রাস পেলো, মানে রেহাই পেলো। 2500 টাকা মূল্য হ্রাস পেলো, রেহাই পেলো। তাহলে মোট টোটাল দাম আসিল, মূল্য আসিল কত? 12,500 টাকা মাইনাস 2500 টাকা। তাহলে আমার কত আসবে? এখন আমরা যদি মাইনাস করি 2500 থেকে 2500 বাদ দিলে তাহলে 10,000, 10 একক দশক শতক হাজার, 10,000 টাকা। যেমন 12,500 টাকা থেকে 2500 টাকা বাদ দিলে, তাহলে এই 2500 আমরা কিন্তু বাদ দিয়ে দিলাম, তাহলে আমার থাকলো 10,000। তাহলে 10,000 টাকা আমাদের কি আসলো? মূল্য আসলো। নতুন টিভির মূল্যর দাম কত আসলো? 10,000 টাকা মূল্য টিভি আসলো। একবারে সহজ, খালি করার নিয়ম জানি। তাহলে আমরা আলোচনা করব কোশ্চেন নম্বর 15। কোশ্চেন নম্বর 15, যে এখন শহরের মোট 1,20,000 মানুষ আছে, 90,000 ইংরাজি বুঝি পায়। 90,000 মানুষ কি পায়? ইংরাজি বুঝি পায়। তেনতে শতকরা কিমান জন ইংরাজি বুঝি পায়? তাহলে এখন শহরত কত মানুষ ছিল? 1,20,000 মানুষ আছে। তার থেকে 90,000 মানুষ ইংরাজি বুঝি পায়। তেনতে শতকরা কিমান জন ইংরাজি বুঝি পায়? তাহলে 100 জনের ভিতরে কয়জন মানুষ ইংরাজি বুঝি পায়? তাহলে আমরা এখন কোশ্চেনটা সমাধান করব। তাহলে টোটাল মানুষ কতজন? ইংরাজি বুঝি পাওয়া মানুষের সংখ্যা হলো 90,000, একক দশক শতক হাজার, 90,000। টোটাল মানুষ হচ্ছে কত আমাদের? 1,20,000, একক দশক শতক হাজার, পূজক লাখ, 1,20,000। শতকরা চাইছে, শতকরা মানে 100। তাহলে আমরা এখন কাটাকাটি করবো। এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই 1%, এই 1%, দুইটা, এই একটা কাটলাম। এখন রইল কত? এখন রইল 12 আর 9। তাহলে 12 আমরা কি কাটবো? 12 6 দা কাটলাম, 12 6 দা কাটলাম, 6 দা যাইব না, যেহেতু 3 দু যাবে না, তাহলে 3 দা কাটলাম। 12 3 3 4 12, 4 বার। তাহলে 3 কয়বার যায়? 3 বার। আর দুটা লাড্ডু পাইছে আছে 300 বার। আমার জায়গা না উপরে লাগছে, তাহলে আমার জায়গা না উপরে আসলো আমার কত? উপরে রইল 300, তলে আমার আছে খালি 4 পাইছে, এটাই তো। তাহলে এখন 4 পাইছে, এখন কিটা কাটা যায়? তাহলে 2 2 দুগুণ 4,
150 গুণ 300 গেল গা। তারপর আমার কত রইল 2, এই 2 অক্ষে 2 আর 150 হচ্ছে 75, 75 গুণ 150, 75 গুণ 150, তাহলে আমার কত অ্যান্সার কত আসলো? 75% মানুহ কি পায়? ইংরাজি বুঝি পায়। মানুহ ইংরাজি বুঝি পায়। বুঝি পায় কত? 75% মানুষ ইংরাজি বুঝি পায়। তাহলে 100 জন মানুষের ভিতরে 75% মানুষ, 75 জন মানুষ ইংরাজি বুঝি পায়, বাকিগুলা বুঝি না পায়। তারপরের কোশ্চিন একটা, তারপর 16 নম্বর কোশ্চিন। কোশ্চিন নম্বর 16 হলো যে 2009 সনত স্কুলের ছাত্র আছিল 200 জন। 200 জন আর 2011 সনত 250 জন ছাত্র তেনতে স্কুলত কিমান শতাংশ ছাত্র বৃদ্ধি পায়? কিমান শতাংশ ছাত্র বৃদ্ধি পায়? তাহলে আমরা এখন কোশ্চিনটা সমাধান করব। যে 2009 সনের ছাত্র ছিল কত? 200 জন, আর 2011 সনের ছাত্র হলো 250 জন। তেনতে ছাত্র স্কুলত কিমান শতাংশ বৃদ্ধি হয়? তাহলে আমরা 2009 সনে কত দিয়েছিল? 9 সনে ছিল 200, আর 2011 তো কত? 300। তাহলে আমরা মাইনাস করে নই। 11 সনের তো বড় সংখ্যার থেকে আমরা ছোট সংখ্যা মাইনাস করব। মাইনাস কত? 200 জন। তাহলে আমার কত আসলো? 50 জন। তাহলে 50 জন ছাত্র আমার কি বৃদ্ধি হলো? তাহলে শতাংশ চাইছে, আমরা মিশা দিব শতাংশ। তাহলে আসছিল টোটাল ছাত্র আমার কত ছিল? 200। তাহলে 250 আমরা ভাগ কত দিব? 2, 2টা দিলে কত? 25। তাহলে 25% ছাত্র আমাদের কি আসলো? তাহলে আমার কত আসলো? 25% চাইছে, তো 25% ছাত্র আমাদের কি আসলো? বৃদ্ধি। 25% ছাত্র আমার কি আসলো? বৃদ্ধি হলো। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন 18 নম্বর কোশ্চিন। কোশ্চিন নম্বর 18 যে ডাক টিকিটের মূল্য 100 পয়সা করা বৃদ্ধি হয় 200 পয়সা হয়। তেনতে টিকিটের বৃদ্ধি শতাংশ কি মান? তাহলে ডাক টিকিটের মূল্য কত ছিল? 100 পয়সা পড়া বৃদ্ধি হয় 200 পয়সা হয়। তেনতে টিকিটের মূল্য শতাংশ কিমান বৃদ্ধি হয়? বৃদ্ধির শতাংশ কিমান? তাই তো। তাহলে মূল্য আসলো কত? 100 টাকা। তাহলে আমরা কত বৃদ্ধি কত? 200। তাহলে আমরা 200 থেকে মেন প্রথম টাকা আসলে কত? 100। তাহলে 200 থেকে 100 গেলে কত? 100% কি আসলো? বৃদ্ধি। 100% কি আসলো? আমার বৃদ্ধি। একদম সহজ গণিত।
100% গণিত, 100% পয়সা আমাদের কি আসলো, ডাক টিকিটের মূল্য বৃদ্ধি হলো। তাহলে আমরা পরবর্তী কোশ্চিন আলোচনা করব।